সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, মানে তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন। তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিকহ সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হতে হবে, তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্সগুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা। এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য, শুধু যুদ্ধবিদ্যা যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি, এলএমজি চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা? আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গোশত খায় বেশি, এসব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমি তো ঠিক কথার ভিতরে যুক্তি খুঁজে পাই, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে, আমি তো এই 7 যোগ্যতার আলেম খুঁজে পাইনি তো এখনো। আমার ওলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো। সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে 3টা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায়, তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়, এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4টা-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাখবেন আজকের অনুষ্ঠানের
বিশেষ আকর্ষণ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি, ওলামা একরাম, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার, যাদেরকে অটোমান ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি। অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় 800-850 বছর শাসন করেছে এবং এই পুরো ওসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সুলাইমানকে। ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে, কিংবদন্তি, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, প্রচুর বই পুস্তক আছে আর কি। ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন। জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স, যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে, তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল, যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন। তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই 1/3 of the armies in Europe would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে এটা শুনলেই ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত, তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলেন, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবেন। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাবের কাসেমী। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা মা বাদ। সময় কম, আজকে 5ই মে। আজকের একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুল হক সাহেব তিনি এই 5 মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো শিক্ষা কারিকুলাম আপনি পরিবর্তন করবেন, এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন। সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়েছে। এজন্য ইসলামকে বাদ দিয়ে সভ্যতা তালাশ করা, এটা মানুষকে বোকা বানানো, নাস্তিক এবং মুরতাদ বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই না। এই জন্য আমাদেরকে সর্বত্রে ইসলামী শিক্ষার ব্যাপক করার জন্য আমাদেরকে আন্দোলনে যেতে হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। হেফাজত ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি আমিরে হেফাজত, উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত দিনী ভাইরা, আমার প্রাণ প্রিয় ইসলামী ঘরানার ভাইরা, শিক্ষা সম্পর্কে আলোচনা দীর্ঘ। আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল 2010 সালে হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, এবং সেটার ব্যাপকতা হয়েছিল 2013 সালে। 13 সালের 5ই মে যে ঘটনা ঘটেছিল তার কারণেই আমরা সেই 5ই মেকে স্মরণ রেখে
আজকে এই সমাবেশ বিশেষ করে হেফাজত ইসলাম এর নামের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাই সহ যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে স্মরণ রেখে বলতে চাই, হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না। সেদিন 13 দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল। আজকে সেই 13 দফা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তৎকালীন সময় একজন মন্ত্রীর সাথে মানে হেফাজতে ইসলামের একটা বৈঠকের মানে তারাই জানাইছিল, আমন্ত্রণ জানাইছিল, কেন্দ্র থেকে ঢাকা মহানগরকে দায়িত্ব দিয়ে হয়েছিল। সেই বৈঠকের জন্য আমি সহ 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। এক একটি দফা করে আলোচনা করেছিলাম। তারা বলেছিল প্রত্যেকটি দফার ব্যাপারে আসলে এটা কোনো সমস্যা না, সরকার এটা মেনে নেওয়া কোনো সমস্যা না। অবস্থাটা ছিল তখন চাপের মুখে এই অবস্থায়। তারপরে সেখানে কাদিয়ানি সম্পর্কে বলেছিল সে নিজে, যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ওই কাদিয়ানিদের মানে মসজিদ যেটা মানে ওদের যে ইবাদতখানা, এখানে আমি গিয়েছিলাম জুমার নামাজ পড়তে, প্যান্ট শার্ট পরা, আমাকে বাধা দিইনি। কিন্তু আমি সম্পূর্ণই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভণ্ডামি। এরপরও বাহিরের চাপ থাকার কারণে আসলে খুব দুর্ভোগ ব্যাপার। তাহলে একটা বিষয় হলো এটা স্পষ্ট যে চাপের মুখে, ওই যে বক্তব্য এর আগে আসছে, বাহিরের চাপের মুখে আমরা এগুলো করতেছি, আমরা এই ব্যাপারে আসলে আন্তরিক না বা আমরা চাই না। তো ওই চাপটার চেয়েও যদি বেশি চাপ আমাদের পক্ষ থেকে না হয় তাহলে শিক্ষা, সংস্কৃতি এবং সব অঙ্গনকে থেকে ইসলামকে বিদায় দেওয়া হবে। এজন্য আমি আমার একটা সংক্ষিপ্ত প্রস্তাব যে এই সেমিনার থেকেই কর্মসূচি দেওয়া হোক এবং এই সেমিনার থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় হেফাজতের নেতৃত্বে, হেফাজতের উদ্যোগে এই ধরনের সেমিনার করার মাধ্যমে আগে দেশবাসীকে জানানো হোক, তারপরে চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে কর্মসূচি দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।